হচ্ছে বুখারী শরীফের হাদিস। কোন শরীফের? বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ মানে হচ্ছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। সুবহানাল্লাহ। কোরআনের পরে যেটা সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ, যেটার মধ্যে কোনো হেরফের নাই, সেটা হচ্ছে কি? বুখারী শরীফ। সবাই তো নাম শুনেছি এটা। এই বুখারী শরীফের হাদিসগুলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনার কিতাবের মধ্যে হাদিসগুলো সংকলন করছেন, এই হাদিস সংকলন করতে গিয়ে উনি প্রত্যেকটা হাদিস ওনার কিতাবের মধ্যে লেখার আগে একবার ওযু করেছেন, গোসল করেছেন, সুগন্ধি লাগিয়েছেন, সুগন্ধি লাগানোর পর 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন, নফল নামাজ আদায় করে ইস্তেখারা করেছেন, মুরাকাবা মুশাহাদা করেছেন, মুশাহাদার মধ্যে মুরাকাবা মুশাহাদার মধ্যে রাসূল পাকের সাথে দিদার হয়েছে এবং দিদারের সময় নবীজির কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন যে হাদিসটা লেখার জন্য হাতে কলম নিয়েছি, সেই হাদিসটা কি আপনার? যদি আপনি আপনার হাদিস বলে এটাকে স্বীকৃতি দেন, বিশুদ্ধ হাদিস বলে যদি আপনি বলেন, তাহলে আমি এই হাদিসটাকে আমার কিতাবে লিখব। এভাবে ইমাম বুখারী প্রত্যেকটা হাদিসের জন্য গোসল করেছেন, ওযু করেছেন, আতর লাগিয়েছেন, নফল নামাজ পড়েছেন, মুরাকাবা মুশাহাদা করে রাসূল পাকের থেকে অনুমতি নিয়ে বুখারী শরীফ লিখেছেন এবং এই বুখারী শরীফটা লিখতে গিয়ে ওনার পুরোপুরি 16 বছর হায়াত খরচ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যেগুলা নবীর থেকে উনি জিজ্ঞেস করে করে লিখেছেন, সেগুলোর মধ্যে ভুলভ্রান্তি হওয়ার আশঙ্কা আছে? নাই। কেন উনি জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূল, এটা লিখবো? নবী যদি বলেছেন এটা লিখো, এটা ঠিক আছে, তখন লিখেছেন। না হয় এটা আমি